সবাই না, কয়েকজনকে দেখতে পাচ্ছি ইউজার নাম আছে, এরপরে কিছু কিছু নাম আছে। নামগুলো একটু আপনার এইখানে দেখেন, নিচে লেখা আছে পার্টিসিপেন্টস। নিচে জুমের নিচের দিকে দেখেন পার্টিসিপেন্টস লেখা আছে, ওখানে ক্লিক করলে একদম টপে যাকে দেখতে পাচ্ছেন সেই আপনি। ক্লিক করে জাস্ট মোরে ক্লিক করে রিনেম করেন নামের উপরে। ওকে, আচ্ছা কয়েকজন করে ফেলেছেন অলরেডি, একজন আছে ইউজার। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা আমাকে চিনেন? আমাদের সাথে এই তো মনে হয় আমার ফার্স্ট ক্লাস। জি ফার্স্ট ক্লাস। আচ্ছা কে কে চিনেন বলেন তো, আমার নাম কি? আচ্ছা আচ্ছা, অনেকেই চিনেন দেখা যাচ্ছে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। অনেকেই শুনছে অনেকেই শুনে নাই। তো ফার্স্ট অফ অল আমার নামটা বলি। ওকে, আমার নাম হচ্ছে আলমগীর এইচ কবির। আমি আপনাদের এলিমেন্টার পার্টটা দেখব, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস এর এলিমেন্টার পার্টটা আমি কভার করবো ইনশাআল্লাহ। আচ্ছা অনেকে আছে, 30 জন জয়েন করে ফেলেছে অলরেডি। ভাই একটা প্রশ্ন ছিল। জি জি। আপনার নামে যে এইচ আছে এটার অ্যাব্রিভিয়েশনটা কি? আচ্ছা হোসাইন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ওকে, আপনাদের ব্র্যান্ডিং নেম নিয়ে ক্লাস হয়েছে? না ভাইয়া এখনো হয়নি। হয়নি না? না এটা আমার ভাইয়া। ব্র্যান্ডিং নেম। ওকে আচ্ছা ঠিক আছে, এটা আমার ব্র্যান্ডিং নেম। এটা কেন দেওয়া হয়েছে একটু পরেই বুঝতে পারবেন আপনারা। ওকে, এখানে আছে সাব্বির জি ভাই ভাই। আছেন, আব্দুল্লাহ ভাই আছেন, আফরোজা আক্তার আপু আছেন, এই যে আকাশ আছেন। আচ্ছা আলমগীর হোসেন নামে একজন আছেন, আমির হোসেন আছেন, আনিসুল হক, ফেরদৌসা, মমি, ওকে অনেকে আছে। আচ্ছা তাহলে আমরা স্টার্ট করতে পারি আজকে ক্লাসের টপিক। তো পূর্বের ক্লাসের কারো কোনো সমস্যা আছে বুঝতে বা কোনো কোনো কিছুতে? জি না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা ওকে। জাহিদ হোসাইন, আমার নাম বলেননি ভাই। আচ্ছা আপনার নাম বলে দিলাম। আচ্ছা ওকে ঠিক আছে, পূর্বের ক্লাসে যেহেতু কোনো সমস্যা নাই তাহলে আমরা স্টার্ট করতে পারি। এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে নিই। আচ্ছা ফার্স্টে আমরা একটা জিনিস আক্স করব, যে আমরা তো এখানে কোর্স করতে আসছি ফ্রিল্যান্সিং করার জন্য, তাই না? সবাই তো ফ্রিল্যান্সিং করার জন্য আসে। ফ্রিল্যান্সিং করা ছাড়া অন্য কোনো কারণে কোর্স শিখতেছে এরকম কেউ আছে? শুধু সে কমেন্ট করেন তো। অন্য যে কোনো রিজনও থাকতে পারে। সবাই ফ্রিল্যান্সিং করতে আসছি তাই না? ভাই ফ্রিল্যান্সিং মানেই তো জীবন। আচ্ছা আচ্ছা, আমরা যে অর্থেটা মিনিংটা যেটা বুঝি, ফ্রিল্যান্সিং ফ্রি ভাবে কাজ করা আর কি। কে সিপিএ পেইড মার্কেটিং এ কাজ করেছে। আচ্ছা অনেকে ফ্রিল্যান্সিং সম্পর্কে আগে ধারণা আছে, কেউ একদম নতুন, কেউ। আচ্ছা আচ্ছা, ফ্রিল্যান্সিং করতে কি কি লাগে বলেন তো? যার যেটা আছে সেটাই কমেন্ট স্কিল করেন। লাগে। আচ্ছা স্কিল লাগে, ওকে স্কিল থাকলে ফ্রিল্যান্সিং করতে পারবো। হ্যাঁ স্কিল লাগে, ঠিক আছে। ধৈর্য লাগে, ওকে। নেট লাগে, কম্পিউটার লাগে, স্কিল লাগে, আচ্ছা ঠিক আছে।
স্কিল স্কিল লাগে, ধৈর্য লাগে, ওকে, হার্ড ওয়ার্ক লাগে, ওকে। আর কোনো আইডিয়া? ভাই মোটিভেশন লাগে সবচেয়ে বেশি। আচ্ছা, মোটিভেশন লাগে, ওকে। আবার ভাই সাপোর্ট লাগে। আচ্ছা, সাপোর্ট লাগে, ওকে। আচ্ছা, ভাইয়া আপনাদের দেখি। ব্রডব্যান্ড কানেকশন লাগে। আচ্ছা, ওকে, ব্রডব্যান্ড কানেকশন লাগে। মোবাইল ডাটা দিয়ে করলে কি আর্নিং কম হবে? না হবে, সমস্যা নেই, একটু ইউনিক দেওয়ার চেষ্টা করলাম আর কি, সবাই একই টাইপের কথা বলতেছে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মোবাইল ডাটাতে খরচ বেশি পড়বে। আপনি তো ডলার ইনকাম করবেন, তখন ভাই খরচের চিন্তা করবেন না তো। ভাই আমি গত 6 মাস ধরে মোবাইল ডাটা ইউজ করি। দেখছেন যে উনি 6 মাস ধরে মোবাইল ডাটা ইউজ করে। পসিবল, তাই না? আহ মোবাইল লিজেন্ড। ডাটা দিয়েও পসিবল। জি ভাইয়া। আচ্ছা, কারো যদি থাকে, আপনি কি ডাটা ইউজ করেন? কোন সিমের ডাটা ইউজ করতেছেন? আমি এয়ারটেল ইউজ করি। আচ্ছা আচ্ছা, দেখেন ওনার তাহলে প্যাকেজ সম্পর্কে ভালো ধারণা আছে। কারো যদি ফোনের প্যাকেজ নিয়ে ইস্যু থাকে, ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, উনি হয়তো হেল্প করতে পারবে, যেহেতু 6 মাস ধরে ওনার এক্সপিরিয়েন্স আছে। তাহলে কি লাগে? এক্সপিরিয়েন্স পার্সনের হেল্পটাও লাগে, তাই না? এখানে একটু বুঝতে পারলাম যে জি এক্সপিরিয়েন্স ভাই। পার্সনের থেকে আইডিয়াটা নেওয়া লাগে বা ওনার হেল্প লাগে, যেহেতু উনি অলরেডি দেখেন ডেটা দিয়ে, সিমের ডেটা দিয়ে কন্টিনিউ করতেছে, তো ওনার কাছে আইডিয়া নিলে আপনার জন্য ইজি হবে, তাই না? হ্যাঁ। ফ্রিল্যান্সিং করতে কি কি লাগে তাহলে আমরা বুঝতে পারতেছি। বেসিক আইডিয়া হচ্ছে আমাদের একটা কম্পিউটার লাগতেছে, ঠিক আছে? কম্পিউটারটা কি? প্রাইভেট কম্পিউটার, মানে পিসি। সেটা ল্যাপটপ হতে পারে, ডেস্কটপও হতে পারে, ঠিক আছে? ল্যাপটপ যেটা হচ্ছে কোলে নিয়ে চালায়, সেটা হচ্ছে ল্যাপটপ। ল্যাপ মানে কোল, ওকে, মানে কোলের উপর। আর ডেস্কটপ কি? ডেস্কের উপরে থাকে, তাই না? ল্যাপটপ বা ডেস্কটপ দুইটার একটা হলে আমরা পারতেছি। কনফিগারেশনটা একটু ভালো হওয়া লাগে কাজের স্পিডের জন্য। আমাদের কার কার কম্পিউটারে বা ল্যাপটপে এখনো এসএসডি লাগানো নাই? ভাই আমার নাই। আচ্ছা, ভাই আমারও নাই। হুম, খুবই দুঃখজনক। এসএসডি কি ভাইয়া? আচ্ছা, ওকে, গুড কোশ্চেন। এসএসডি, দেখেন, এসএসডি ড্রাইভ হচ্ছে একটা ড্রাইভ, লাইক হচ্ছে হার্ড ডিস্ক বলি না আমরা যেটাকে, সেটা হচ্ছে এইচডিডি, ঠিক আছে? আর এটা হচ্ছে এসএসডি, সুপার সলিড ড্রাইভ। সেটা হচ্ছে আপনি স্পিডটা হচ্ছে কয়েক হাজার গুণ বেশি পাবেন, মানে 1-2 গুণ না, কিন্তু কয়েক হাজার গুণ বেশি। আমাদের ল্যাপটপ বা কম্পিউটারটা চলে হচ্ছে আমাদের ড্রাইভটা কতবার ঘুরে, প্রতি সেকেন্ডে কতবার আমাদের ড্রাইভটা ঘুরে, সেই অনুযায়ী আমরা স্পিড পাই। লাইক ধরেন আমি এইভাবে যখন কমেন্ট করতেছি, মাউসটা এখান থেকে সরে এখানে যাবে, আমার ড্রাইভটা ওই কমেন্টটা ঘুরিয়ে নিয়ে আসতেছে পুরো কম্পিউটারকে বারবার, ঠিক আছে? এখান থেকে এখানে যাওয়ার সময় যে স্পিডটা লাগতেছে সেটা হচ্ছে আমার কমেন্ট কোন। এইটা কিন্তু বেসিক স্পিড, এটা দুইটাতেই সেম স্পিডই আমার কাছে মনে হবে, ঠিক আছে? কিন্তু যখন আমি একটা ট্যাব ইউজ করব, আরেকটা মাল্টি ট্যাব ইউজ করব, আমি দেখেন অনেকগুলো ব্রাউজার ইউজ করতেছি, ঠিক আছে? এখান থেকে দেখেন অনেক অ্যাপ ইউজ করতেছি, ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ চালু আছে। এই ট্রের মধ্যে দেখেন অনেকগুলো অ্যাপ আছে, এই যে রানিং অ্যাপ আছে, এইটা আছে রানিং, এখানে আমার মেসেঞ্জার চলতেছে, অনেক কিছু চলতেছে, তাই না? এরপরে কিন্তু আমার পিসিটা কখনোই দেখবেন না স্লো করতেছে অন্তত, ঠিক আছে? আমার পিসির কনফিগারেশন কিন্তু খুব বেশি ভালো তাও না। দেখেন আমি যদি একটু দেখাই, দেখেন আমার চেয়েও ভালো ভালো পিসি কনফিগারেশন আপনাদের আছে, কিন্তু আমারটার চেয়ে স্পিড আপনাদেরটা বেশি হবে না, আমি হলক করে বলতে পারি। দেখেন এখানে মাত্র কোর i3 7 জেনারেশন, আমারটা কোর i3, ঠিক আছে? আমার স্পিড জেনারেট হচ্ছে 2.40, আমার র্যাম মাত্র হচ্ছে 4 জিবি, আর অপারেটিং সিস্টেম তো ঠিক আছে, সবই ঠিক আছে, মাত্র 4 জিবি র্যাম নিয়ে আমি ইউজ করতেছি। দেখেন কত কিছু ইউজ করতেছি না? আমার অনেক সময় দেখবেন হচ্ছে আমার 100-150 ট্যাবও ওপেন করা থাকে অনেক সময়, ঠিক আছে? এখন 100-150 ট্যাবটা ওপেন করতে পারবে কিনা এটারই ডিপেন্ড করে ঠিকই র্যামের উপরে, কিন্তু এটার স্পিডটা কেমন হবে এটা ডিপেন্ড করে হচ্ছে আমার ড্রাইভের উপরে, ঠিক আছে? এসএসডি ড্রাইভটা আমি রেকমেন্ড করব সবাই ইউজ করবেন, সবাই, ঠিক আছে? সলিড স্টেট ড্রাইভ, আচ্ছা ভাই এটা হচ্ছে আমার ছোট একটা ড্রাইভ। এখন এটা কিভাবে আপনি ইনস্টল করবেন, কি কনফিগারেশন লাগবে, সবকিছু আমি বলবো এখন। এই এখানে এটা যদি একটু পড়েন তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে, এই দেখেন এসএসডি আর মোর ফাস্টার এন্ড মোর পাওয়ারফুল,
দেন এইচডিডি, তাই না? এইচডিডি আমরা কিন্তু জেনারেলি ইউজ করতেছি এইচডিডি, তাহলে লেস পাওয়ারফুলটা ইউজ করতেছি না, আস্তে আস্তে সব ইগুলা কি হচ্ছে, অ্যাপস গুলা কি হচ্ছে, পাওয়ারফুল হচ্ছে। তাহলে আমাকে ওই পাওয়ারটা তো জেনারেট করতে হবে, তাই না? না করলে তো আমি ইউজ করতে পারবো না ইজিলি, কষ্ট হবে, ইউজ হবে ঠিকই, কষ্ট হবে, অনেক সময় দেখবেন ল্যাগ করতেছে, কাজ করতে ভালো লাগতেছে না, আপনি হয়তো বুঝতেছেন না স্পিডটা ল্যাগ করতেছে, আপনি হয়তো বা মাউসটা নিচ্ছেন, এই স্পিডটা আপনি পাচ্ছেন না, ঠিক আছে? আপনি যখন কাজ করতেছেন এই স্পিডটা পাচ্ছেন না, কিন্তু জেনারেল কিন্তু খালি চোখে বোঝার উপায় নেই অনেক সময়, ঠিক আছে? কাজ করতে দেখবেন এক সময় ভালো লাগে না, এক সময় দেখবেন আরো যখন আস্তে আস্তে কাজ বাড়বে, এই যেরকম সিং বাড়বে, সিং দেখানো হয়েছে না আপনাদের কিভাবে অ্যাড করে এক একটা কাজের জি জন্য ভাইয়া, মাল্টিটাস্কিং sync যখন দেখানো হয়েছে। করবেন, জি ভাই দেখানো হয়েছে। হ্যাঁ, তাহলে মাল্টিটাস্কিং যখন আপনি করবেন তখন কিন্তু আপনার ইস্যু ক্রিয়েট হবে, তখন আপনার পিসিটা ওই লেভেলের সার্ভিস আপনাকে দিতে পারবে না, ঠিক আছে? তো ট্রাই করবেন হচ্ছে এসএসডি লাগে না। এখন এসএসডি ইনস্টল করার কয়েকটা প্রসেস আছে, দেখেন আমি পয়েন্ট করে বলি, কেউ চাইলে নোট নিতে পারেন, ঠিক আছে? ফার্স্ট পয়েন্ট হচ্ছে আপনার যদি সিডি ড্রাইভ থাকে, সিডি ড্রাইভ চিনি, জি ভাই। ক্লাস নেওয়ার চেয়ে আমি মনে করতেছি এই বিষয়গুলো জানা ইম্পর্টেন্ট, কারণ এইগুলো আমি আগে যদি কনফিগার না করে ফ্রিল্যান্সিং শুরু করে দেই, দেখা যাবে একটা ফার্স্ট ক্লায়েন্টের অর্ডার ক্যান্সেল হবে, সেকেন্ড ক্লায়েন্টের অর্ডারও ক্যান্সেল হবে, থার্ড ক্লায়েন্টের অর্ডার তো আসবেই না, ঠিক আছে? ওকে, সিডি ড্রাইভ চিনি না, সিডি ড্রাইভ হচ্ছে এই যে পাশ দিয়ে যে সিডি বের হয়, সিডি যে আপনার কোনো সিডি ইউজ করার জন্য, মানে আমাকে যেটাকে কি বলি, ডিভিডি বলি, তাই না? এই টাইপের কিছু ইউজ করার জন্য আমাদের ল্যাপটপে, কম্পিউটার তো অবশ্যই থাকে, ল্যাপটপে কারো কারো থাকে, কারো কারো থাকে না। জি ভাই। এটা যদি আমি শুনেন বলি, পিসির ক্ষেত্রে যেটা হচ্ছে ডেস্কটপ পিসি, সেই ক্ষেত্রে হচ্ছে এসএসডি লাগাতে কোনো সমস্যা নাই, আপনি যে কোনো সময় আপনি মেকানিকের কাছে যদি নিয়ে যান, তারা ভেতরে ইনস্টল করে দেবে, কারণ পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে বক্সের ভিতরে। কিন্তু ল্যাপটপটা হচ্ছে শর্ট, ছোট, জায়গা খুব কম থাকে, কয়েকটা জায়গা আছে যেখানে ইনস্টল করা যায়। ফার্স্ট হচ্ছে যেটা বললাম আমি, হচ্ছে সিডি ড্রাইভ। আমি কিন্তু ল্যাপটপ নিয়ে কথা বলতেছি, পিসি কোনো সমস্যা নাই, পিসি যে কোনো সময় যে কোনো টেকনিশিয়ানের কাছে নিয়ে যাবেন, সে আপনাকে ইনস্টল করে দেবে, প্রাইস খুব বেশি না। দেখেন ড্রাইভ প্রাইস ইন বিডি যদি আপনি দেখেন 3 থেকে 3,500 মধ্যে লাগাই নিতে পারবেন, যদি ডেস্কটপে লাগান 120 জিবি ফার এনাফ। শুধু আপনি সি ড্রাইভটা ইউজ করবেন, কোনটা? এই যে সি ড্রাইভটা, যেটার মধ্যে উইন্ডোজ ইনস্টল করা থাকে, এই যেটা, এই ড্রাইভটা শুধু থাকবে আপনার ওইটাই, যে যেখানে দেখেন 100 জিবি আমার যেটা, ঠিক আছে? এইটাতে শুধু সি ড্রাইভ ইনস্টল করা থাকবে আপনার এসএসডি, আর বাকিগুলোতে হার্ড ডিস্ক থাকবে। পিসিতে দুইটাই ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। ল্যাপটপের ক্ষেত্রে হচ্ছে দেখেন 120 জিবি হয়, এসএসডি কত কত হয়, 120 জিবি হয়, 240 জিবি হয়, 256 জিবি হয়, ঠিক আছে? আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। যাদের এইচডিডি ব্যবহারের সাথে এসএসডি ব্যবহার করবেন তাদের এই দেখেন এখানে কত, 240 জিবি হচ্ছে 4800 টাকা, এখন একটু প্রাইস বাড়ছে করোনাকালীন সময়। 228 জিবি, 128 জিবি আছে 2100 টাকা। তারপর এরকম ভ্যারি করে, আবার ব্র্যান্ডের ক্ষেত্রে ভ্যারি করে, আপনি ওখানে গেলে আরো কমে নিতে পারবেন। এখানে অনলাইনে তো প্রাইসটা এটা আপার রাখে সবসময়, যেহেতু এখান থেকে ওরা সেল করবে। সো এখান থেকে আপনি 3000-এর মধ্যে কভার হয়ে যাবে আশা করা যায়, 3000-3500-এর মধ্যে, এর বেশি লাগবে না। কিন্তু আপনি কাজ পাবেন কমপক্ষে 10,000 টাকার আরো বা 20,000 টাকার আপগ্রেড করা হচ্ছে, এইটা আপগ্রেড করেন ভালো হবে। আচ্ছা, 512 ইদানিং এর আপডেট আপনি পাবেন কিনা সন্দেহ আছে, আর আপনার এখানে অনেক কাহিনী আছে আবার। তো আমি রেকমেন্ড করবো 120 অথবা 240-এর মধ্যে থাকেন। যদি শুধু এসএসডি ইউজ করার অপশন থাকে, আমি বলি আরেকটু, তাহলে ক্লিয়ার হবে। ইনস্টল করে দিয়েছি আমার ল্যাপটপে SSD। হ্যাঁ, হার্ড ডিস্ক আলাদাভাবে ইনপুট করতে হলে তো পেন ড্রাইভের মতো ইউজ করা যায়, এটা সেটা আলাদা ইস্যু। শুনেন, এখন আপনার ল্যাপটপে যদি সিডি ড্রাইভ দেওয়ার অপশন থাকে, সিডি ড্রাইভ খুলে সেখানে এসএসডি লাগানো যায়, একবার ইজি প্রসেস। তাহলে আপনার হার্ড ডিস্কও থাকলো, 500 জিবি হোক বা 1000 জিবি হোক, সেটা তো থাকলো। আর সিডি ড্রাইভের জায়গায় সিডি ড্রাইভ খুলে ফেলবেন, কারণ সিডি ড্রাইভ এখন আর লাগে না। সিডি ড্রাইভ খুলে সেখানে এসএসডি ইনস্টল করে দিবে ওরা, ঠিক আছে? আর যদি দেখেন সিডি ড্রাইভ নাই, তাহলে আপনাকে হার্ড ডিস্কটা বাদ দিতে হবে। হার্ড ডিস্ক বাদ দিয়ে বাই রিমুভ এইচডিডি, তার মানে আমরা কি করতে পারি, এই এইচডিডি রিমুভ করে ইনস্টল করতে পারি। আচ্ছা, আমি একটা নোটপ্যাড নিয়ে নিচ্ছি, বিষয়গুলো ক্লিয়ার করা খুব দরকার। আচ্ছা, এটা আসুক। ওকে, তো 1 নাম্বার কি দেখলাম আমরা, সিডি ড্রাইভের ওই জায়গায় করতে পারি ইনস্টল, এইচডিডি রিমুভ করে সেখানে করতে পারি। আরেকটা বর্তমান যে জেনারেশনের ল্যাপটপ গুলা, সেটাতে একটা ফিচার আছে, সেটা হচ্ছে M.2
M.2 ফিচারটা যার আছে তারা M.2 এর মধ্যে একটা স্লটের মধ্যে মেমোরির মতো করে এসএসডি লাগাই নিতে পারবেন। সেই এসএসডিটাও আলাদা টাইপ। এই দুইটা টাইপ যেটা লাগাবেন সেটা একটু অন্য টাইপের। আপনার যদি M.2 থাকে, আপনি গিয়ে একটা টেকনিশিয়ানকে যদি দেখান যে আমার ল্যাপটপে কি M.2 ফিচারটা আছে কিনা, মানে ওটা একটা স্লট, ওই স্লটটা দেওয়া থাকে বর্তমানে এসএসডি ইউজ করার জন্য। সেটা আপনার একটু ওল্ড মডেলের হলে আপনি পাবেন না, ঠিক আছে? নিউ মডেলের যে ল্যাপটপগুলো বা একটু আপগ্রেডেড যে ল্যাপটপগুলো সেটাতে হচ্ছে M.2 দেওয়া থাকে। M.2 তেও আপনি এসএসডি লাগাতে পারেন। তাহলে 3টা জায়গায় এসএসডি লাগানো সম্ভব ল্যাপটপের ক্ষেত্রে। ডেস্কটপের ক্ষেত্রে কোনো কথাই না, ডেস্কটপের ক্ষেত্রে এনিওয়্যার আপনি ডেস্কটপের বক্স নিয়ে যাবেন, সেখানে আপনাকে এসএসডি ইনস্টল করে উইন্ডোজ ওরা ইনস্টল করে দিবে, কোনো সমস্যা নেই। কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে হয় সিডি ড্রাইভ খুলে সেখানে লাগাতে পারেন, সিডি ড্রাইভ যদি না থাকে, লাইক আমারটা সিডি ড্রাইভ নাই, তাহলে আমি কি করছি, আমার কি করতে হয়েছে, আমার M.2 ও নাই। M.2 অথবা সিডি ড্রাইভ যদি থাকতো এই দুইটার যে কোনো একটাতে আমি লাগাইতে পারতাম। যেহেতু এই দুইটা নাই, আমি কি করছি, এই জিডি রিমুভ করে আমি 240 জিবি এসএসডি লাগাই নিছি, ঠিক আছে? এই দেখেন আমাকে আমার মোট হচ্ছে যে এখানে 100 জিবি, এখানে 122 জিবি, ঠিক আছে? 200, আরে এটা হচ্ছে সিস্টেম ড্রাইভ, এটা আলাদা এখানে। তাহলে আমি 240 জিবি লাগাই নিছি। লাগাই নেওয়ার পর হচ্ছে কি, আমি একটা ড্রাইভ একটা জায়গায় স্পেস 100 জিবি স্পেস দিছি আমার হচ্ছে সি ড্রাইভে, আর বাকিটা না। কারণ আমি যদি দুইটা ইউজ করতে পারতাম, শুধু সি ড্রাইভে আমি 120 জিবি লাগাইলে আমার হয়ে যেত, আমার কস্টিংটাও কম পড়তো। ক্লিয়ার? এসএসডি কোথায় কোথায় ইনস্টল করা যায়, আপনারা কোথায় ইনস্টল করবেন। এখন বাকি আপনি যদি না করতে চান, এভাবে কমফোর্টেবল থাকেন, কোনো সমস্যা নেই, এটা হচ্ছে বেস্ট ওয়ে। এসএসডি কি যে কোনো, হ্যাঁ এসএসডি যে কোনো ল্যাপটপ ইউজ করা যায়। আপনার এইচডিডি আর এসএসডি একই জিনিসটা, জাস্ট এটার স্পিড সুপার স্পিড, মানে কয়েক হাজার গুণ বেশি ঘুরে। বিষয়টা ঘোরার উপর তো ডিপেন্ড করে, কয়েক হাজার গুণ বেশি ঘুরে। যাই এটা নিয়ে আপনারাও একটু রিসার্চ করেন, ওইটা আমার কাছে লিংক আছে একটা, তো সময় লাগবে বের করতে। যাই হোক, ক্লিয়ার কিনা একটু বলেন, বা কারো কোনো কিছু কোশ্চেন থাকলে করতে পারেন। ক্লিয়ার হলে বলেন ক্লিয়ার, ক্লিয়ার না হলে বা কোনো কোশ্চেন থাকলে সেটা বলেন। না ভাইয়া, বুঝতে পারছি, ক্লিয়ার। আচ্ছা, যে কোনো সময় ইনস্টল করাই নিতে পারেন, যত তাড়াতাড়ি করবেন তত ভালো, কারণ আস্তে আস্তে আপনার আরো অ্যাপ ইনস্টল করবেন, কত কিছু করবেন। এটা দিলে তো একটা ইসের মতো, মানে ফ্ল্যাশ দেওয়ার মতো, একবার নতুন হয়ে যাবে না, সবকিছু আবার নতুন করে কনফিগার করতে হবে। তো কাজের প্রেশার আসার আগেই কমপ্লিট করে ফেলা ভালো, যদি পসিবল হয়। আর কয়দিন পর করে পড়েন, 1 মাস 1.5 মাস পরে করেন, তাও সমস্যা নেই। অথবা মার্কেট প্রেস নামার আগে করে নিতে পারেন, বা এটাতে যদি আপনার স্পিড যথেষ্ট ভালো থাকে তাও সমস্যা নেই। যাদের স্পিড নিয়ে প্রবলেম আছে তারা এটা করে নিতে পারেন, যে কেউ, সবচেয়ে ইজি প্রসেস। আচ্ছা, মোটামুটি সবাই ক্লিয়ার? তাহলে আমাদের কি গেল, এসএসডি চলে গেল। এখন টাকা না থাকলে এখনই করতে হবে, একবারে কম্পালসারি কোনো বিষয় না। এটা হচ্ছে কমফোর্টেবলের বিষয়, আপনি যখন পারেন তখন করে নেবেন। বা আর্নিং করেও করতে পারেন, কারণ ফ্রিল্যান্সিং করে আর্নিং যখন আসবে তখন আর্নিং থেকে আপনি করে নিতে পারেন, এটাও পসিবল। ওকে, তো আর্নিং স্টেজে যাওয়ার জন্য কি করতে হবে, ডেডিকেশন লাগবে প্রচুর, কম্পিউটার লাগবে, নেট লাগবে, ডেডিকেশন লাগবে। আচ্ছা, ইনকাম করে এসএসডি লাগাবে, সাবাস, ঠিক আছে, এভাবে আগান। আপনি যদি ওই পরিমাণ জোশ থাকে, অবশ্যই কঠিন কিছুই না। আপনি একটা চাকরিজীবী ফোর্ট দিয়ে যে পরিমাণ ইনকাম করতেছে তার থেকে কয়েক গুণ বেশি ইনকাম আপনি করতে পারেন ফ্রিল্যান্সিং করে, ওই পরিমাণ যদি আপনি এফোর্ট দিতে পারেন, ঠিক আছে? আপনি নিজের ফ্যামিলিকে টাইম দিতে পারবেন, নিজেকে সময় দিতে পারবেন, কাজ করতে পারবেন, হ্যান্ডসাম একটা আর্নিংও আসবে। শুধু আপনাকে লেগে থাকতে হবে। আমাদের পূর্ব রেকর্ড থেকে দেখা, আমাদের এখন তো 80-এর উপরে ব্যাচ চলে, পূর্ব রেকর্ড থেকে দেখা শেষ পর্যন্ত যারা টিকে থেকেছে, একটু শুরুতে হোক বা একটু দেরি হোক, তারা সাকসেস অবশ্যই পেয়েছে। জাস্ট আপনাকে কি করতে হবে, টিকে থাকতে হবে। টিকে থাকতে হবে কিভাবে, টাইম মতো অ্যাসাইনমেন্ট করতে হবে। এমন না যে ড্রপ আউট হয়ে গেলাম আবার করে করে ঢুকলাম, কারণ ড্রপ আউট করে আবার ঢোকা মানে কি, আবার নতুন যে অ্যাসাইনমেন্ট ঢুকতেছে সেটা আবার কমপ্লিট করতে পারবেন না। মানে একবার পিছিয়ে যাওয়া মানে আবার কামব্যাক করা কিন্তু একটু কষ্ট হয়ে যাবে। আবারও যদি পিছিয়ে যান, কয়েকবার পিছিয়ে গেলে আপনার কামব্যাক করা খুবই কষ্ট হয়ে যাবে। সো আর একটা কোর্স করতে পারলাম না, আবার গিয়ে আবার কোর্স করব কয়েক টাকা, এটা যে চিন্তা করবেন সে কখনোই সাকসেস হবে না। কারণ একবার যে পা পিছলে পড়ে যায়, তার পা পিছলানোর অভ্যাসটা মাথার মধ্যে থেকে যায়, ঠিক আছে? সে পা পিছলে আবারও পা পিছলে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? ট্রাই করবেন একবারে উঠে যাওয়ার, কারণ একবারে যখন উঠে যাবেন তখন আপনি নিজের সাথে নিজে পারবেন। মানুষের সবচেয়ে বড় যুদ্ধটাই হচ্ছে নিজের সাথে নিজের,
ঠিক আছে? কারণ নিজেকেই মানানোটা সবচেয়ে বড় কষ্ট, তারপর না অন্য কাউকে মানানো। তো নিজেকে যখন আপনি মানায় নিতে পারবেন, প্রথমবারেই ট্রাই করেন হয়ে যাওয়ার, উঠে যাওয়ার। হ্যাঁ, সো ওই পরিমাণ ডেডিকেশন আপনাকে থাকতে হবে, যে পরিমাণ ডেডিকেশন থাকলে আপনি একটা জিনিস রিচ করতে পারেন। ঠিক আছে? সো আশা করি সবাইকে একদম কোর্সের শেষ পর্যন্ত পাবো, শুরুতেই এটা আশা করতেছি। আচ্ছা, আর একটা জিনিস আমি খুব বেশি বলছি ইন্ট্রোর মধ্যে, যারা ছিলেন তারা হয়তো শুনছেন, একদম ফার্স্টের দিকে বলছি যে গ্রুপের মধ্যে যারা আমরা আগে থেকে কাজ করি, অনেকেই আছে যারা আমরা আগে থেকে কাজ করছি বা জানি, অনলাইন সম্পর্কে ধারণা বেশি, বা আমরা অনেক ছোটবেলা থেকে কম্পিউটার ইউজ করি, একটু অ্যাডভান্স টপিক জানি, তাই না? তারা যদি এখন শুরু করে দেয় অ্যাডভান্স টপিক, ধরেন এখানে দুইটা আপু আছে যারা দর্জির কাজ পারে, ঠিক আছে, নিজের কাজ নিজে করে। এখন একটা আপু শুরু করলো যে আপু আমি এই তো এই ড্রেসটা বানাইছি, হাতার দিকে এত লম্বা করে কাপড়টা নিছি। এখন সেই আপু বললো কি, আর কি করছেন, এটা না করে আপনি যদি নতুন একটা স্টাইলিশ বক্স হাতা আসছে এইভাবে এভাবে সেলাই করে বানাতেন ভালো হতো। গ্রুপে কথা বলতেছে দুইজনে, মোটামুটি 1-1.5 ঘন্টা কথা বললো, আপনি কিছুই বুঝলেন না কি বলতেছে, হাতা পানা, উপরের সাইজ, তারপরে হচ্ছে বলতেছে কয় গজ, এগুলো যখন বলতেছে আপনি তখন তখন কেমন লাগবে বলেন আপনার? গ্রুপের মধ্যে আলোচনা করতেছে। ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাগবে ভাইয়া। ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাগবে না, মনে হবে কি শুনতেছি, এগুলা আমার শোনার দরকার কি, বা এগুলা কেন বলতেছে, কিছুই তো বুঝি না। তো আমাদের গ্রুপে অনেকেই আছি আমরা যারা একটু পারি। তো হঠাৎ করে আপনি শুরু করলেন, ভাই আমি তো জাভা নিয়ে কাজ করতেছি, সি প্লাস প্লাসটাও ধরবো, শিখতেছি। আর ভাই সি প্লাস প্লাস এর কোনটা করেন আপনি, বা কোন দিক থেকে শুরু করছেন, কত দূরে আছেন, এগুলো নিয়ে কথা বলতেছেন। এখন বাকিদের অবস্থা কি হবে বলেন তো তখন? তারা তো ভাববে, আরে ফ্রিল্যান্সিং করতে অনেক কিছু লাগে, সি প্লাস প্লাস লাগে, জাভা লাগে, এগুলো নামই আমি শুনি নাই, আমি এই কোর্সে কেন ভর্তি হইলাম? এটা চিন্তা করবে না? এই যে দেখাচ্ছেন, উনি কি বুঝে এই যে দাগগুলো দিচ্ছেন, নাকি ট্রাই করতেছেন নতুন কিছু? আপনার নাম দেখা গেছে অলরেডি, রিমুভ করে দেন। আপনাদের ভাল লাগবে বলেন? বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। নেক্সট টাইম কখনোই যেন গ্রুপের মধ্যে না দেখি যে অ্যাডভান্স টপিক বা সবার জেনারেল কোনো টপিক না, সে টপিক নিয়ে গ্রুপে আলোচনা করতেছেন। আশা করি এরকম দেখবো না। কারণ আপনারা দুইজনের মধ্যে হঠাৎ করে শুরু হয়ে গেল যে ভাই রাজশাহী রাম তো ভালো, আর বললেন আমি তো রাজশাহী আমার মামার বাসা, এই শুরু করে দিলেন। কোনো দরকার নাই, অ্যাডভান্স টপিক শুরু করে দিয়েছেন। আমাদের ভার্সিটি তো সি প্লাস প্লাস দেখাচ্ছে, এইটুকু এইটুকু পারি, আমি তো চ্যাম্পিয়ন হয়েছিলাম গ্রুপে, বা এইরকম কোনো কিছু নিয়ে কোনো আলোচনা দরকার নাই, যেটা সবাই বুঝবে সেটা নিয়ে আলোচনা করবেন। ঠিক আছে? কোর্স শেষ হয়ে যাবে না, তারপর গ্রুপ আপনার জন্য উন্মুক্ত, তখন এই গ্রুপে এসে বলবেন ভাই আমি তো পিএইচপি করে একদম কানাডার ধরেন বড় বড় ক্লায়েন্টের কাজ করতেছে, তখন বলেন, কারণ তখন অলরেডি সবাই স্টেবল, আপনাদের গ্রুপে যারা থাকবে সবাই মোটামুটি আর্নিং করতেছে, তখন এগুলো নিয়ে কোনো প্রবলেম নাই, তাই না? তখন আপনি আলোচনা করলে কেউই তখন বিরক্ত হবে না, যার যার দরকার সে মিউট করে রেখে দিবে, তার দরকার নাই আলোচনা। কিন্তু এখন আলোচনা সবারই দরকার, কারণ কোন ইম্পর্টেন্ট বিষয় মিস হয়ে যায় সে তো জানে না, এখন তো মিউট করার কিছু নাই। ঠিক আছে? বুঝবেন কিভাবে? ওইখানে রিমুভ আছে, দেখেন এই যে আইকন আছে না, অনেকগুলো আইকন আসছে না আপনার এখানে, কেমন আইকন আসছে আমি দেখাই। এটা দিছেন তো, এখন একটা দাগ যখন দিছেন, এই যে এরকম দাগ যখন দিছেন না, এইখানে যে ক্লিয়ার নামে অপশন আছে দেখাই, এই যে এখানে দেখেন, এইখানে ক্লিয়ার নামে অপশন আছে, পাবেন দেখেন, ক্লিয়ার পাবেন আর এটা পাবেন, এইখান থেকে কেটে দেন, ক্লিয়ার দিলে হবে, এখান থেকে কেটে দেন, সেটা বেটার হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার অল ড্রয়িং নামে অপশন আছে, তারপরে এই বারটা কেটে দেন। ওকে, যাই হোক, তো আশা করি নেক্সট টাইম থেকে এটা হবে না, কোর্স শেষে যত পারেন আলোচনা করেন, তখন যার দরকার আনমিউট করে রেখে দিবে। ওকে, গেল দুইটা বিষয়। এরপর হচ্ছে এসএসডি নিয়ে আলোচনা করলাম, তিনটা বিষয় গেল। ফ্রিল্যান্সিং এ আমাদের শেষ পর্যন্ত টিকে থাকতে হবে, আশা করি এই মোটিভেশনটা সবার মধ্যে থাকবে, সবাইকে আশা করি আমি শেষ পর্যন্ত পাবো, কারণ অনেক কিছু দেওয়ার আছে আপনাদেরকে, অনেক কিছু আপনাদের কাছেও নেওয়ার আছে। ঠিক আছে?
ইনশাআল্লাহ। ওকে, এখন নেক্সট হচ্ছে যাচ্ছি ব্র্যান্ডিং নেম কেন দরকার। আমি একটা নতুন ব্রাউজারে যাই, দেখেন এখানে আমি সার্চ করি একটা জিনিস। দেখুন একজন ডেভেলপারের জন্য, একজন ডিজাইনারের জন্য বা একটা প্রোগ্রামারের জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন একটা আইডেন্টিটি, আমাদের অনলাইনে কি একটা আইডেন্টিটি দরকার হয় না? এখন দেখেন আপনি যদি বলি যে টপ যে ইগুলা অনলাইনের যে টপ আপনার মার্কেট প্লেস গুলা, শপিং মল গুলা বা এগুলা সম্পর্কে বলতে গেলে আপনার ফার্স্টে আসবে দারাজ, আসবে আজকের ডিল, আসবে তারপর হচ্ছে চাল ডাল আসবে, ইভিলি আসবে, অনেকগুলো নাম আসছে। এগুলা কি করছে? অনলাইনে একটা আইডেন্টিটি ক্রিয়েট করছে, তাই না? তো এরকম একটা আইডেন্টিটি আপনার কিন্তু দরকার মার্কেট প্লেসে কাজ করার সময়। তো এই আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য কি করতে হবে? সবচেয়ে বড় প্ল্যাটফর্ম যেটা হচ্ছে সেটা হচ্ছে গুগল, তাই না? কারণ আপনি দেখেন ম্যাক্সিমাম টাইম কি করে মানুষ এরকম সার্চ করে, লিখে না দারাজ.com, জাস্ট সার্চ করে এরপর এখান থেকে ঢুকে। এখন দারাজ লিখে সার্চ করার পর যদি না আসতো তাহলে কিন্তু সে ট্রাই করতে হচ্ছে যেটা দরকার সেটা লিখে গুগলে সার্চ করা, তাই না? তো সবসময় গুগলে মানুষ কি করে? র্যাঙ্ক করে, গুগল থেকে সবচেয়ে বেশি অর্গানিক ট্রাফিক গুলো ঢুকে। তো আমার আইডেন্টিটি সবচেয়ে বেশি কোথা থেকে আমার হবে মানুষের কাছে ছড়াবে, সেটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। দেখেন ফার্স্টে আমাকে কি দেখাচ্ছে? আমার ফেসবুকটা দেখাচ্ছে, মানে গুগল আমাকে চিনতেছে আসলে কাকে সে চাচ্ছে, ঠিক আছে? এরপরে কি দেখাচ্ছে? ফেসবুক প্রোফাইলের যে লিস্ট দেখাচ্ছে এই নামের মধ্যে, তারপরে দেখাচ্ছে আমার হচ্ছে এটা আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট দেখাচ্ছে, এটা আমার বিহ্যান্স দেখাচ্ছে, এটা আমার ইউটিউব চ্যানেলটা দেখাচ্ছে, ঠিক আছে? পিপল পার আওয়ার অ্যাকাউন্ট দেখাচ্ছে। তো এখান থেকে আমার ক্লায়েন্ট আমাকে অর্ডার করতে পারে না? দেখেন আমার ক্লায়েন্টের যদি অনেকদিন আগে আমার সাথে কাজ করছে, নামটা মনে আছে শুধু, কোথায় কাজ করছিল, কিভাবে কি করছে কিছু মনে নেই, জাস্ট ও আমার নামটা লিখে গুগল করবে। গুগল করার পর নিচের দিকে আসলে আমার যত জিনিস দরকার সব পেয়ে যাচ্ছে না? দেখেন এই পাশে পেয়ে যাচ্ছে, আমার ঠিকানা পেয়ে যাচ্ছে, আমার ফোন নাম্বার পাচ্ছে, ফেসবুক পাচ্ছে, সবকিছুই পাচ্ছে সে। তাহলে আমার একটা মোটামুটি আইডেন্টিটি হয়ে গেছে না? এখন আমাকে দেখলে যে কেউ ট্রাস্ট করবে না। আমি যদি কারো কাছে ধরেন একটা লেনদেন করতে চাই, আমার আইডি দেখবে, আমার ইমেজটা দেখবে, ও যদি ওকে বলি গুগল করেন, গুগল করলে সবকিছু দেখলে ও ট্রাস্ট করবে না আমাকে? অবশ্যই ট্রাস্ট করবে, কারণ আমার একটা আইডেন্টিটি আছে, তাই না? তো আমাদের সবার এরকম আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে অনলাইনে, শুধু কাজ করলেই হবে না, ঠিক আছে? তো সবাই আশা করি আমরা এরকম গুগলে র্যাঙ্ক করতে পারবো, কোয়ালিটি কাজ পাবলিশ করব। আমরা সঠিকভাবে যদি কাজটা করি তাহলে আমাদের হবে। কিভাবে কি করব আসেন একটু দেখি। ফার্স্ট অফ অল সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ব্র্যান্ডিং নেম চুজ করা। ব্র্যান্ডিং নেম কিভাবে চুজ করব? দেখেন লাইক আমার নাম হচ্ছে ধরেন এটা এনআইডি নাম, এটা লিখে যদি আমি সার্চ করি ফার্স্টেই দেখবো এখানে একটা লোকেশন স্টেবল গুগলে। তাহলে একটা পয়েন্ট বুঝতে পারলাম, নাম সার্চ করে দেখবো, ফোকাস, হ্যাঁ হ্যাঁ রাইট, ওকে। তা এখানে কি দেখাচ্ছে? একজনকে অলরেডি দেখাচ্ছে। এখন আমি যদি ইমেজে চলে যাই, দেখেন ইমেজে একজন স্টেবল মানুষকে দেখাচ্ছে না? এই মানুষটাকে রিপিটেডলি দেখাচ্ছে, দেখাচ্ছে? দেখেন একটা মানুষকে রিপিটেডলি দেখাইলো কয়েকবার, বুঝলাম এই যে এটাও সেম মানুষটাই। তার মানে বোঝা গেল একজন মোটামুটি র্যাঙ্কে চলেই আসছে অলরেডি। গুগল কিন্তু একে এত তাড়াতাড়ি সরিয়ে দিয়ে আমাকে কিন্তু বসাবে না। এখানেও দেখেন একজন চলে আসছে, র্যাঙ্কে চলে আসছে অলরেডি, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? এই নামটা চুজ করলে আমার জন্য আসা কষ্ট হবে বা অনেক দেরি হবে আমার জন্য। আমাকে ওই পরিমাণ করতে হবে, কি করতে হবে? রেস করতে হবে। তো আমার কিন্তু অত এখানে সময় দেওয়ার অপশনই নাই যে শুধু গুগলে র্যাঙ্ক করার জন্য আমি 3-4 মাস টানা খাটবো, তাই না? আমার আরো অনেক কাজ আছে। আমি যদি এটা এক সপ্তাহে করতে পারি ক্ষতি নেই। সো ট্রাই করব হচ্ছে কিছু জিনিস উল্টাপাল্টা করার। লাইক ধরেন এমডি যদি সারাও ট্রাই করি, দেখি এভাবে দেখি, এখানেও দেখেন একজন যে হচ্ছে অলরেডি স্টেবল, তাই না? বাংলাদেশ ফিল্ম অ্যাক্টরে আছে উনি, তো উনি তাহলে স্টেবল, ওনাকে তো টক্কর দেওয়ার প্রশ্নই আসে না, কারণ গুগল যত আপনি টক্কর দেন স্টেবল মানুষকে সরাবে না, তাই না? এটার সাথে কম্পিটিশনেরই কোনো অপশন নাই, ঠিক আছে? উনি একবারে স্টেবল আছে, তাহলে এটাও বাদ দিতে হবে। তাহলে আমি কি করতে পারি? এখন আমি কি করতে পারি? আমার যে লাস্ট নেম যেটাকে বলে, এটা তো আমার মেইন নেম, মেইন নেমটা তো আর চেঞ্জ করা যাচ্ছে না। এটার সাথে আমি কি করতে পারি? সাফিক্স বা প্রিফিক্স অ্যাড করতে পারি। সাফিক্সটা হচ্ছে পরে, প্রিফিক্সটা হচ্ছে পূর্বে। পূর্বে কিছু অ্যাড করতে পারি অথবা পরে কিছু অ্যাড করতে পারি। যেমন আমার বাসার ডাক নাম হচ্ছে কবির, কবির, তাহলে আমি এটা দিয়ে সার্চ করলাম। এখন কি দেখতে পাচ্ছি? এখানেও একজন স্টেবল নাম আছে, দেখেন ফিল্ম অ্যাক্টর। এখন আমি কি করতে পারি? এই কোভিডটা সামনে আনতে পারি। জাস্ট আমি ট্রাই করতেছি হচ্ছে এমন একটা স্পেস পাওয়ার, যে স্পেসটা পাইলে
ই করতে হবে। এখন দেখেন কবির আলমগীর যখন লিখতেছি দেখেন আমাকে দেখাচ্ছে, এখন আমি যখন এখানে ছিলাম না তখন কিন্তু অলরেডি আমাকে এইখানে কিন্তু কিছুই দেখায়নি, উল্টাপাল্টা রেজাল্ট দেখাইছে, দেখেন র্যান্ডম রেজাল্ট। আমার রেজাল্ট দেখাইলেও কিন্তু খুব বেশি স্টেবল রেজাল্ট আমাকে দেখাচ্ছে না, জাস্ট আমাকে বুঝতে পারছে যে এটা আমি এই নামটা দিয়ে। ও কিন্তু জানে না যে আমি সার্চ করতে, আপনারা সার্চ করলে এই জিনিসটাই দেখাবে, আলমগীর বিন কবি, আলমগীর এইচ কবি, অনেক কিছু। ও এখানে কি করতেছে, আমাকে রেকমেন্ডেড করতেছে। ও কিন্তু এইটা কিন্তু আমি এইখানে কিন্তু আমি সার্চ করছি এই জন্য না, আপনারা করলেও এখানে রেকমেন্ডেড দেখা হবে, কারণ আমার নাম নিয়ে যথেষ্ট সার্চ করা হয়েছে অনলাইনে, অনেকেই সার্চ করেছে, যে কারণে এটা দেখাচ্ছে। যখন সার্চ করা হবে না তখন আপনাকে বের করতে হবে। তো এইভাবে ট্রাই করলাম, ধরেন এখানে তখনও কিছু দেখে না, কিন্তু নামটা আমার তত পছন্দ হলো না, আমি ট্রাই করতে স্যার একটু আপডেট করে। তো এটা করলাম আমি। এখন মিডল নেমটাও আমার একটু যেহেতু আছে, আমি মিডল নেমের একটা অক্ষর ইউজ করলাম। ধরেন আপনাদের ট্রাই করবেন হচ্ছে দুইটা নেম নেওয়া, যেমন আলমগীর কবির, বাস এরকম। তো কারো একটা নাম দেন তো, তারটা দিয়ে একটু দেখি। ভাইয়া রাবেয়া শারমিন। আচ্ছা, একজনের অলরেডি পেয়ে গেছি, তারটা নিয়ে একটু দেখি। দেখেন তানজিব খান যদি দেই, এখানে কি দেখাচ্ছে, মিউজিক আর্টিস্ট। এখানে কিন্তু আসা কষ্ট হবে, পসিবল কিন্তু কষ্ট হবে। আচ্ছা, ভাই এটা একজন আমারটাই দেখাচ্ছে। আপনারটাই দেখাচ্ছে, তার মানে আপনারটা এখানে অলরেডি রেজাল্টে চলে আসছে, তাই না? জি ভাইয়া, দেখেন, আমি নলেজ প্যানেল, এটা আমার ছবিও আচ্ছা আসবে আচ্ছা, হয়তো 1 মাস হ্যাঁ পর। এখানে আপনার ছবি এখানে দেখাচ্ছে। কোনটা এটা? যেটার বেশি ছবি ভাইয়া, গিটারিস্ট। আচ্ছা আচ্ছা, এই যে, ঠিক আছে, তাহলে উনি অলরেডি চলে আসছে রেজাল্টে। আর কারো নাম দেন, এইভাবে চুজ করতে হবে। আমি চাচ্ছি হচ্ছে কারো নাম নিয়ে সেটা দিয়ে দেখার। নাসির উদ্দিন। আচ্ছা দেখি, এখান থেকে কমেন্ট করো। আচ্ছা, মনির হোসাইন এখানে কমেন্ট করেছে, দেখি। বাকিরা মন খারাপ করেন না, কারণ আপনি যখন সার্চ করে বের করবেন আপনার জন্য আরো বেটার হবে। দেখি, মনির হোসাইন অলরেডি বাংলাদেশি ক্রিকেটার, সো মনির হোসাইন নেওয়া যাবে না। এখন আপনি বলেন, মনির হোসাইন আপনার কি কোনো ডাকনাম আছে? না ভাই না, এই নামই। এই নামটাই, ওকে। এখন আপনি যখন ডাক নাম নেই তখন আপনাকে নতুন কিছু চাইলে আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে? লাইক ধরেন ওয়েব মনির, এটা দিতে পারেন, ডব্লিউপি মনির দিতে পারেন, হ্যাপি মনির দিতে পারেন। এরকম অনেক টাইপের প্রিফিক্স আছে যেটা আপনার ভালো লাগে। ধরেন আগে থেকে একটা স্বপ্ন ছিল, এই দেখেন ওয়েব মনির দিয়ে সার্চ করলেও মোটামুটি আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? ওয়েব মনিরের স্টেবল কোনো কিছু নাই এখানে, ট্রাই করতে পারেন। আরো অনেক কিছু আছে, সামনে আপনি যে কোনো কিছু অ্যাড করে ট্রাই করতে পারেন। না যাদের না ডাকনাম আছে, মেইন নামটার সাথে ডাকনাম অ্যাড করতে পারেন, ঠিক আছে? মিনহাজুল ইসলাম, ওনার নাম কিন্তু মিনহাজুল ইসলাম, কিন্তু ওনার এটা কি করবে, ব্র্যান্ডিং এ আসবে না, এই জন্য কি করছে, মিনহাজুল আসিফ দিছে, ঠিক আছে? আসিফটা ওনার বাসার ডাকনাম, ওনার আম্মা ডাকে এই নামে, বুঝতে পারছেন? ওনার কিন্তু ভোটার আইডিতে নাম হচ্ছে এমডি মিনহাজুল ইসলাম। হ্যাঁ, ডেভেলপার দিতে পারেন, ফ্রিল্যান্সার দিতে পারেন, এরকম যে কোনো প্রিফিক্স অ্যাড করে আপনি ব্র্যান্ডিং নেম সিলেক্ট করতে পারেন, তখন সবকিছুতে এই নেমটা ইউজ করবেন। তারপর আপনি মনির প্রো দিতে পারেন, এরকম অনেক নাম আছে, আপনি জাস্ট এগুলা জাস্ট বের করে নিজের আইডিয়া করে যেটা আপনার কাছে ভালো লাগে, প্রো মনির, মনির প্রো, এই টাইপের নাম দিতে পারেন যেটা আপনার কাছে পছন্দ হয়, ঠিক আছে? আর মনির হোসাইন দিয়েও আগাতে পারেন আপনি যদি ই করেন, কষ্ট হবে, অসম্ভব না, বাট কষ্ট হবে আর কি, যেহেতু অলরেডি স্টেবল ক্রিকেটার আছে একজন, এবং ওনার ইমেজ কয়েকটা রিপিটেডও আছে। সো এখানে হাইলাইটও করতেছে, সো আপনি ট্রাই করবেন হচ্ছে এইভাবে কিছু একটা অ্যাড করে নেওয়ার। না, এক্সট্রা নাম অ্যাড জি করলে ভাই। আপনি এমন এমন জায়গায় ইউজ করবেন যেখানে ভেরিফাই প্রবলেম হয়, ফেসবুক নেম, লিঙ্কডইন নেম, ইনস্টাগ্রাম, বিহ্যান্স, তারপর এই যে আমার নামটা জাস্ট সার্চ করবেন, করার পর দেখবেন কোন কোন জায়গায় আমি ইউজ করছি। ফেসবুকে ইউজ করছি, লিঙ্কডইনে ইউজ করছি, বিহ্যান্সে ইউজ করছি, ইউটিউবে ইউজ করছি, পিপল পার আওয়ার মার্কেট প্লেস ইউজ করছি, এরপর গুগলের যে সাইটগুলো আছে সেগুলোতে ইউজ করছি, টুইটারে ইউজ করছি, ঠিক আছে? এখানে দেখাচ্ছে যে ক্রিকেট নিউজের দু একটা, দেখেন আমার রেজাল্টের পরে দু একটা মাঝখানে মাঝখানে ঢুকছে, 3-4 পেজ পর্যন্ত আমার রেজাল্টই পাবেন। এখানে দেখেন যে আমার একটা ইমেজ দেখাচ্ছে, আমার যে গ্রাফিক্সের কাজগুলো দেখাচ্ছে, ঠিক আছে? এখানে আমার ক্লাসগুলো দেখাচ্ছে, এগুলো কিন্তু অটোমেটিক, আমি কিন্তু গুগলকে ধরাই দিইনি, এগুলো অটোমেটিক এখানে র্যাঙ্ক করেছে। এই দেখে আমাদের কোড মেমরি টিমের মধ্যে আমাকে দেখাচ্ছে, ঠিক আছে? এই যে এখানে ক্লাসগুলো দেখাচ্ছে, এই যে আমাদের ফেসবুক পেজ থেকে যে পোস্টগুলো গেছে সেগুলো দেখাচ্ছে,
এই যে এখানে আমার বাসার ইমেজটা দেখাচ্ছে, আমার টিম যখন আমার বাসায় আসছিল তখন আমার বাসার ইমেজটা দেখাচ্ছে, ঠিক আছে এইখানে। ভাইয়া So, এর মানে কি এরকম আপনার এখানে যে নামটা ব্র্যান্ডিং করব এটাই কি আপনার সোর্সার প্ল্যাটফর্মে থাকা লাগবে? সব জায়গায় আমি এটা ইউজ করব, সব মানে সোশ্যাল মিডিয়া যত আছে, অনলাইন আইডেন্টিটি বলতে যা আছে সব জায়গাতে এটা ইউজ করব। আচ্ছা আমি দেখতেছি দেব আফরোজ আপনি নিতে পারবেন কিনা। জাস্ট কি করব, যেগুলা হচ্ছে পেওনিয়ার, ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে এই টাইপের জায়গাগুলোতে এনআইডি ইউজ করব, ঠিক আছে? আর বাকি সব জায়গায় আচ্ছা নিতে পারবেন, ঠিক আছে। এখন সেইখানে আরেকটা বিষয়, যখন আপনি নিবেন লাস্ট আরেকটা চেক করতে হবে, internet.bs এই সাইটটাতে যাবেন। যখন আপনি ব্র্যান্ডিং নেম চুজ করবেন তখন এই জিনিসটা মাথায় রাখবেন যে এইখানে আমার ডোমেন খালি আছে কিনা, কারণ একটা ডোমেনও ইম্পর্টেন্ট। দেখেন আমার ফুল ব্র্যান্ডিং নেমের উপর কিন্তু ডোমেন আছে, ঠিক আছে। এই যে এইখানে যদি সার্চ দেন, এইখানে দেখেন যে ওয়েবসাইটে যদি আমি ক্লিক করি, যখন আমি ওয়েবসাইটে ক্লিক করব সে কি করবে, রিডাইরেক্ট করে এই যে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে। আমার ওয়েবসাইটটা কিন্তু আমার ফুল নেমের উপরে। তো আপনি যদি এখানে দেই .com দেই, তারপরে লাগাই দেই, এই যে দেখেন এটা অ্যাভেলেবল আছে, তাই না? অ্যাভেলেবল যদি থাকে তার মানে কোনো সমস্যা নেই, আমি গুগল সার্চে গেলেও সবকিছু ঠিক আছে, এখানে আমি অ্যাভেলেবল পাইছি। এখন যদি নাম খুব বেশি পছন্দ হয়ে যায়, ট্রাই করবেন এইভাবে না, যদি খুব বেশি পছন্দ হয় ডোমেনের জন্য শুধু পাচ্ছেন না নিতে, জাস্ট একটা হাইফেন দিয়েও নিতে পারেন, সমস্যা নেই। কিন্তু ট্রাই করবেন হাইফেন ছাড়া একবার সরাসরি এইভাবে নেওয়া। যদি খুব পছন্দ হয়ে যায় এটাই নিতে চান, ড্যাশ দিয়ে নিলেও সমস্যা নেই, জাস্ট একটা ড্যাশ দিয়ে এইভাবে .com দিয়ে ট্রাই করবেন, যদি অ্যাভেলেবল থাকে .comটা, তাহলে আপনি এই ব্র্যান্ডিং নেম হিসেবে নিয়ে নিতে পারবেন। আর আপনার ব্র্যান্ডিং নেম যেটা নিছেন এটা নিতে পারবেন, এটা দেব আফরোজ আপনি নিতে পারেন। আফরোজা.com এটা আপনার? ও আচ্ছা, তাহলে ওটা আছে, সমস্যা নাই। বাকি যে কোনো সময় আপনি কিনে নিতে পারেন দেব আফরোজা, যেহেতু ব্র্যান্ডিং নেম হিসেবে নিচ্ছেন, নিয়ে নিলেন জাস্ট। না 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 না, আন্ডারস্কোর করা যাবে না, হাইফেন ডোমেনের ক্ষেত্রে আন্ডারস্কোর হয় না, ঠিক আছে। আপনি পরে নিয়ে নিলেন, সমস্যা নাই, আপাতত চলতে থাকুক এটাই, আপনি জাস্ট প্র্যাকটিস পারপাসে করবেন। যখন প্রফেশনাল সাইট করবেন খুব বেশি কস্টিং না তো, অথবা ফ্রিল্যান্সিং এর টাকা দিয়ে একটা কিনে নেবেন তখন, এখন যেহেতু আছে এখন জাস্ট হোস্টিংটা অ্যাড করে নেবেন, যে কোনো কিছু। আর বাকি ওয়েবসাইট লাগবেই একটা, ঠিক আছে। ওকে। ভাইয়া একটা প্রশ্ন ছিল। হুম হুম। ভাইয়া এই ডোমেইনের ব্যাপারটা, যে মানে আসলে প্রথম অবস্থায় এখন তো আসলে ডোমেন নাই, তো মানে এটা কিভাবে? আপনাকে নেক্সট ক্লাসে সব বিষয় ক্লিয়ার করবে, ডোমেইন হোস্টিং এর আজকে কোনো কুই নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, বাকি ব্র্যান্ডিং নিয়ে আর কারো কোনো কোশ্চেন? নো কোশ্চেন। নাম চুজ করতে পারবো না হ্যাঁ ভাই। সবাই? তাহলে আমরা রিসার্চ করে নাম চুজ করে এখান থেকে দেখে রাখবো যে ডোমেন আছে কিনা। নেক্সট ক্লাসে ডোমেন হোস্টিং নিয়ে যত ধরনের ইস্যু আছে, ইস্যু সলভিং, কি কি লাগবে, কোন কোন বিষয়গুলো বুঝতে হবে, সবগুলো দেখাই দেওয়া হবে। আচ্ছা ভাই, একটা কোশ্চেন আছে। হুম হুম। ধরেন আমি এই নামটা দিয়ে আমি ব্র্যান্ডিং করব, কিন্তু আমার এই নামটা চুজ করার পরে 7 দিন বা 10 দিন পরে আরেকজন মানে এই নামটা ব্র্যান্ডিং এর এসে পড়ছে, সেক্ষেত্রে? এটা সম্ভাবনা খুবই কম, যদি এসে পড়ে তখন তো আপনাকে কাজ করতে হবে, আপনি যত কাজ করবেন রেগুলারলি তত তার আগায় যাবেন, ঠিক আছে। আচ্ছা। তো সমস্যা নাই, সে হয়তো বা ওইরকম অ্যাক্টিভ কাজ যদি করে তখন আপনার থেকে আগায় যাবে, ঠিক আছে। এরপরে কিছু আছে হচ্ছে এক্সেপশন, এক্সেপশন ক্যান নট বি অ্যান এক্সাম্পল, তো এটা আসলে এক্সাম্পল হতে পারবে না, কিন্তু এক্সেপশন যখন হবে সেটার বিষয় আলাদা, তখন হয়তো বা আমাকে নক দিলেন বা আপনি ট্রাই করলেন অন্যভাবে, ঠিক আছে। কিন্তু আশা করা যায় এরকম হয় না, এখন পর্যন্ত হয়নি। জি 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 বলুন। আচ্ছা, আপনার নেটে ইস্যু হচ্ছে, আপনি একটু লিখেন, ভয়েসটা আসতেছে না পুরোপুরি। হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, বলো। একটা কোশ্চেন ছিল, জি 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 ব্র্যান্ডিং করেন। নেমটা কি আমার এনআইডি এর সাথে কোনো
না না না, এনআইডি নেমের সাথে কোনো হ্যাঁ, মিল ওই থাকা লিঙ্কটা জরুরি তো না। লিঙ্ক আপনার করতে মেইন পারি। নেমটা নেমে রেখে পাশাপাশি যে কোনো সাফিক্স বা প্রিফিক্স অ্যাড করতে পারেন। এনআইডি নেমটা লাগবে কোথায় কোথায়? ফাইবারের উপরে লাগবে না, ফাইবারের ভেতরে একটা জায়গা আছে যেখানে দিতে হয়, সেটা কখনোই শো করে না, সেখানে দিতে হবে। ঠিক আছে, পেওনিয়ারে দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে দিতে হবে, এই সব জায়গায় দিতে হবে যেগুলো কখনোই সামনে আসে না। ঠিক আছে, ওই সব জায়গায় এটা বলেই দিবে কোথায় কোথায় এনআইডি নেবে। আর ম্যাক্সিমাম জায়গায় আপনি ব্র্যান্ডিং নেম ইউজ করবেন, সব জায়গায়। আমার সব জায়গায় দেখবেন ব্র্যান্ডিং নেম। ঠিক আছে, আমি না বললে হয়তো আপনারা জানতেনই না আমার আসলে নামটা কিভাবে ছিল। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, রাবেয়া শারমিন দেখতে হবে, দেখি হয়তো পাবেন, না থাকার সম্ভাবনা আছে। আচ্ছা, একদম স্টেবল কিছুই নেই, ইমেজটা দেখলেই বুঝতে পারবেন রিপিটেড কোন ইমেজ আছে কিনা। আচ্ছা, এই যে এখানে দুইটা রিপিটেড ইমেজ আছে, একটা লিঙ্কডইন একটা টুইটার, উনি দুইটা অ্যাকাউন্ট খুলেছে। আর তেমন কিছু নাই, এই যে উনি আরেকটা অ্যাকাউন্ট খুলেছে এখানে। ভিডিও ট্রাই করতে পারেন, তেমন পরিশ্রম করতে হবে না, খুব বেশি নাই তো, এই যে এই পর্যন্ত গেলেই শেষ। রেজাল্টও খুব বেশি না, দেখি এখানে রেজাল্টের উপর একটু ডিপেন্ড করে। 5 লক্ষের মতো ট্রাই করবেন, 1 লাখের ভিতরে রেজাল্ট গুলো। এরপর 5 লাখ হলেও সমস্যা নাই, র্যান্ডম রেজাল্ট। ঠিক আছে, আপনি ট্রাই করলে পারবেন। এটা রেজাল্ট অনেক কম না, এটা আসতে পারবেন, সমস্যা নেই। এটা কি একসাথে না এইভাবে? একসাথে। আচ্ছা, একসাথে তাহলে সমস্যা নেই। মাত্র কত 4600 রেজাল্ট আছে মাত্র, কোনো সমস্যা নেই, এটা নিতে পারেন। সব জায়গায় এটা ইউজ করবেন। আর বাকি যে যে জায়গা ফাইবারের ভিতরে পিওনিয়ারের নামে আর ব্যাংক অ্যাকাউন্টে হচ্ছে এনআইডি নাম দিবেন। আচ্ছা, উর্মি চেক করতে হবে, আপনারা পারবেন আশা করি চেক করতে, চেক দিব। আচ্ছা, এটাই লাস্ট, এরপর আর কারোটা নিব না। জাহিদ হোসেন নামটা পপুলার, তাহলে এটার সাথে আপনার দেন, ডাক নাম দিয়ে দেন, নিক নেম যেটাকে বলে। উর্মিলা, উর্মি হচ্ছে, আচ্ছা লোকেশনে চলে গেল। রিপিটেড তো কেমন কাউকে দেখতে পাচ্ছি না, আমার চোখে বুঝতেছি না এরা কি এক, এসব কি একজনই? জি ভাই, একজনে ভিন্ন স্টাইল। আচ্ছা, রিপিটেড আছে না অনেক। হ্যাঁ প্রোফাইল গুলো দেখতে পারেন এখান থেকে। উর্মিলা, উর্মি ফিক্স নাই তেমন, এই যে ইমেজের ক্ষেত্রে একটু প্রবলেম হবে, বাকি এইখানে সব একদম ফিক্স কেউ নাই। ঠিক আছে, মানে সোশ্যাল প্রোফাইল অত ফেমাস না, কিছু ইমেজ চলে আসছে কোথাও থেকে হয়তো। ইমেজ গুলো কোথা থেকে আসছে, একটা টুইটার, এটা কোথায়, ফেসবুক, এটা ফেসবুকে আপলোড হয়েছে কিছু এই নামে। ঠিক আছে, বাকি সমস্যা নেই, রিপিটেড ওরকম কিছু নাই, ইমেজ আছে, এইরকম প্রোফাইল গুলা স্ট্রং না। ঠিক আছে, এখানে কোনো স্ট্রং প্রোফাইল দেখতে পাচ্ছি না, সো নিতে পারেন, ট্রাই করতে হবে। সব সময় ইমেজ আপলোড করতে হবে আপনার নামে, এগুলো ই করা হবে আর কি। সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট যেগুলো খুলবেন সবগুলা, তখন হচ্ছে, আচ্ছা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনার অ্যাসাইনমেন্ট দিয়ে দিই, অ্যাসাইনমেন্ট দিতে হবে। ভাইয়া ফাইবারের যে এইটা থাকবে, ইউজার নেমটা থাকবে, ওইটাও কি আমরা এই ব্র্যান্ডিং নেমটা ইউজ করব? না 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 না, করতে পারেন, সমস্যা নেই। ব্র্যান্ডিং এই আপনার ইউজার নেমটা যে কোনো কিছু ইউজ করা যায়, সেটা তো সমস্যা নেই। ভেতরে একটা নাম আছে ফুল নেম নামে অপশন, যেটা শো করে না, ওইটার মধ্যে হচ্ছে আপনাকে দিতে হবে এনআইডি নেম। আচ্ছা ভাই। আচ্ছা, আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি এখন। অ্যাসাইনমেন্ট হচ্ছে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো খোলা, আর সবগুলাতে ফার্স্টের দিকে ট্রাই করবেন একটা ইমেজ দেওয়ার। ঠিক আছে, ইমেজটা একটু এসইও করে নেবেন, কিভাবে করবেন আমি একটু দেখাই দিচ্ছি। লাইক ধরেন এটা আমার এসইও, হ্যাঁ, এই নাম, এই যে এইখানে আপনি হচ্ছে ট্যাগের মধ্যে আপনার নামটা দিবেন, ফুল নেম, যেমন এরকম। ও আচ্ছা, ডিটেইল প্রিভিউটা আমি দেখাই দিই একটু, এটা কিভাবে আসবে। জাস্ট এখানে এইখানে যে কোনো একটা ফোল্ডারে গিয়ে এই ভিউ থেকে, এই যে এখানে দেখেন প্রিভিউ প্যানেল নামে অপশন আছে, এই যে ডিটেইলস প্যানেল, এটা ক্লিক করে দিবেন। আবার দেখাচ্ছি, এটা ধরেন আমার নাই, ফার্স্টে যেরকম থাকে আপনাদের ওইটা করে দিচ্ছি আমি। ধরেন এরকম থাকে না, যে কোনো ফোল্ডারে যাবেন, যে কোনো ফোল্ডারে গিয়ে ইমেজটা সিলেক্ট করবেন, করার পরে ভিউ থেকে
এখান থেকে ডিটেইলস প্যানেল ক্লিক করে দিবেন। তাহলে এখন ইমেজটা সিলেক্ট হয়েছে না, এই যে এন্ড ইমেজের এই যে এখানে কি করবেন, ট্যাগের মধ্যে আপনার নামটা দিয়ে দিবেন। ঠিক আছে, নাম দিয়ে সেভ করবেন, একটা গেল। এটার নামটা অবশ্যই হবে আপনার ব্র্যান্ডিং নেম ফুলটা। ধরেন এটা আপনার ইমেজ যখন, তখন কিন্তু অন্য কিছুতে না। সেম ইমেজটা সব জায়গাতে ইউজ করবেন ফার্স্টের দিকে। এই গেল, মানে আমাদের এক টার্গেট থাকবে, যেমন যে আমি একটা টার্গেট করেছিলাম ফার্স্টে, সেটা ব্র্যান্ডিং রেজাল্টে নিয়ে আসছি, সেটা হচ্ছে এই যে এটা। এই জন্য এই ইমেজটা হচ্ছে ফার্স্টের দিকে আমি সবগুলোতে ইউজ করছি দেখে এটা কিন্তু একদম স্টেবল, এটা মুভ করতেছে না কোথাও, যদিও অনেক আগের ইমেজ। ঠিক আছে, এখন পরবর্তীতে এই যেগুলো এগুলা আসতেছে অটোমেটিকলি, এগুলো আর আমি কাজ করতেছি, কিন্তু এটা কিন্তু আমি আনাইছি। সবগুলাতে সেম নামটা এটা দিছি, এটার ভেতরের নামটা ওইটা দিছি, যেরকম ডিটেইলস প্যানেল থেকে। এই ইমেজটা আমি সব জায়গায় ইউজ করব এখন, বুঝতে পারছি? এই যে টাইটেলের মধ্যেও দিয়ে দিবেন, যে যে জায়গায় আপনি পারেন এই যে জায়গায় এরকম দিয়ে সেভ করবেন। ঠিক আছে, ট্যাগে দিলাম, টাইটেল দিলাম, 5 স্টার করে দিতে পারেন। এরকম ডিটেইলস থেকে এই তিনটা জায়গায় করবেন, রিনেম করে নামটা এটা দিবেন। এইটা এখন সবগুলোর প্রোফাইল পিকচার হবে, সব সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, সবকিছু। ফেসবুকেটা আপনার পার্সোনাল প্রবলেম থাকলে সমস্যা নাই, বাকিগুলো করতে পারেন। আর যাদের সমস্যা নাই তারা করে নেবেন। ব্র্যান্ডিং নেমে ইউজার নেম করতে পারেন, কোনো সমস্যা নাই। ইউজার নেম আপনি যা ইচ্ছা করতে পারেন, ব্র্যান্ডিং নেমে দিতে পারেন, এমনি নেমে দিতে পারেন, অন্য কিছুও দিতে পারেন। ঠিক আছে, আর হচ্ছে কি করব, কোন ব্র্যান্ডিং, ক্যানভা তো আপনাদের দেখানোই হয়েছে, এই জন্য আমি দেখাইনি। এইটা না, এটা হচ্ছে আপনাদের দরকার। এখানে এই বিষয়গুলো ডিটেলসে লেখা, হ্যাঁ, কোন কোন বিষয়গুলো, এই যে আপনি কি কি অ্যাকাউন্ট করবেন সেটা হচ্ছে এখানে। একটা ডক নিবেন, ঠিক আছে, এই যে নিউ, এরকম একটা ডক নিবেন অথবা নিবেন, এক্সেল শিট নিবেন, নিয়ে এইখানে দিবেন হচ্ছে, দেখেন এরকম সোশ্যাল মিডিয়া, এখান দিয়ে দিবেন, যেমন ধরুন এখানে দিলেন ফেসবুক, ঠিক আছে, এখানে হচ্ছে টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এরকম দিবেন। এটার লিংক হচ্ছে এই পাশে দিবেন। সোশ্যাল মিডিয়া দিলাম, ধরেন এই লাইনটা বোল্ড করে দিলাম। ভাই এখানে যে ফেসবুক আছে, এখানে কি অ্যাকাউন্ট দিব না ফেসবুকে পেজ ওপেন করতে হবে? এটা ফেসবুক লিখবেন, এখানে টুইটার লিখবেন, আর আপনার অ্যাকাউন্টের লিংক দিবেন, আচ্ছা, ইউআরএল এরকম দিবেন না, দিয়ে এখানে আপনার লিংকটা দিবেন যেটা খুলছেন, মানে আপনি যে খুললেন এটার প্রুফ হিসেবে অ্যাসাইনমেন্ট দিবেন। এই যে এইগুলা খুলবেন সবগুলা, ঠিক আছে, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এগুলো অ্যাকাউন্ট খুলতে তো পারি, তাই না? বেসিক টাস্ক, কেউ যদি না পারি গ্রুপের হেল্প নিব, যে আমি অ্যাকাউন্ট খুলতে পারতেছি না, কেউ একটু হেল্প করেন। দেখেন সবগুলাতে এই যে সেম নেম হবে, ঠিক আছে, আপনার ব্র্যান্ডিং নেম যেটা চুজ করেন। আর হচ্ছে এই যে অ্যাবাউট মিতে একটা অ্যাকাউন্ট খুলবেন, aboutme.google.com, সেম জিনিস, কিচ্ছু না, জাস্ট অ্যাকাউন্ট খোলা আর কি, সিম্পল যেভাবে সাইন আপ করে অ্যাকাউন্ট করে ওইভাবে অ্যাকাউন্ট করবেন। হ্যাঁ, সবগুলো খুলবেন এই নামে, ব্র্যান্ডিং নেম উঠানোর জন্য খুলতে হবে। হ্যাঁ, ফেসবুক নেমটা ব্র্যান্ডিং নেমে দেন, বেটার হয়। পার্সোনাল প্রবলেম যদি না থাকে সবচেয়ে বেটার হয় ফেসবুকটাই সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকেন না, সেটাই তো সবচেয়ে ভালো হয় যে ওইটার নাম ব্র্যান্ডিং নেম হলে। ঠিক আছে, কারণ ওটা আপনি প্রফেশনালি নিচ্ছেন, ব্র্যান্ডিং নেমেই তো আপনার পরিচয় হবে, আপনার পরিচিতি তো হবে ওটার মধ্যে। সো আচ্ছা, আমি এইগুলা দিয়ে দিচ্ছি আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে। এই শীটটা দিয়ে দিব পুরা, জাস্ট এই অ্যাকাউন্টগুলো করবেন, ঠিক আছে। এই যে সেকেন্ড ট্যাবে এইখানে যে 16টা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট, এরকম একটা শীট বানাবেন। অ্যাসাইনমেন্ট কত নাম্বার এটা? 4। জি ভাই 4। অ্যাসাইনমেন্ট 4। জি অ্যাসাইনমেন্ট 4 দিয়ে এরকম সোশ্যাল মিডিয়া নাম দিবেন এখানে, যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম,
এখানে দিবেন, সেটার ইউআরএল কপি করে এখানে দিবেন, এরকম কপি করে দিয়ে এই যে এখান থেকে শেয়ার থেকে কিন্তু অবশ্যই যেখানে এডিট অ্যাক্সেস দিতে হবে বা ভিউ অ্যাক্সেস দিতে হবে, নাহলে কিন্তু দেখতে পারবেন না। এই যে এখান থেকে কপি লিংক দিবেন না, এখান থেকে চেঞ্জ করতে পারেন, সে কি করতে পারবেন, ভিউয়ার হবে না এডিটর হবে না কি হবে। এডিটর না দিয়ে ভিউয়ারও দিতে পারেন, এডিটরও দিতে পারেন চাইলে। ঠিক আছে, ধরেন এডিটর দিয়ে সেভ হয়ে গেল না, এই যেখান থেকে কপি ডান। আপনার অ্যাসাইনমেন্টের লিংকটাই হচ্ছে যেটা কপি করে আনলেন, এই যে এই লিংকটা হচ্ছে অ্যাসাইনমেন্টের লিংক। এটা ক্লিক করে অ্যাসাইনমেন্ট দেখতে পারবে, যে দেখবে। ঠিক আছে, জাস্ট 16টা এই ব্র্যান্ডিং এইগুলো আপনারা করে কমপ্লিট করে ফেলবেন। তাহলে রিসার্চ করতে হবে গুগলে, তারপর রিসার্চ করতে হবে হচ্ছে ইন্টারনেট বিএস এ ডোমেন আছে কিনা, তারপরে অ্যাকাউন্ট করতে হবে ব্র্যান্ডিং নেমের উপরে। সেটার মধ্যে কি করতে হবে, আপনার একটা সেম প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে, যেটা নাম, ট্যাগ আর টাইটেল সবগুলা এডিট করে ব্র্যান্ডিং নেম দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে আমি এখান থেকে শীট দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ভাই একটা কোশ্চেন ছিল। জি জি, ভাই গুগল অ্যাকাউন্টের ইউআরএলটা কিভাবে দিব? গুগল অ্যাকাউন্টটা আসলে আমি বুঝি নাই। গুগল অ্যাকাউন্টটা গুগল অ্যাকাউন্টের ইউআরএল কিভাবে দিব বা কোথায় পাবো অ্যাকচুয়ালি একটু যদি এটা দেখাইতেন। হচ্ছে গুগল প্লাস এর মেবি ছিল, দাঁড়ান ও এখানে লেখা গুগল আছে প্লাস না, ভাই উঠায় দিছে। এটা এখন নাই, সেটাই দাঁড়ান এখানে দেখতেছি। assignment 4 আচ্ছা, ওই নামে একটা জিমেল হবে সেম, যা জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিবেন। লাইক ধরেন @gmail.com, এরকম একটা জিমেল ক্রিয়েট করবেন, যেটা ঠিক ব্র্যান্ডিং আছে নেম। ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, লাইক ধরেন এই যে ওনার ব্র্যান্ডিং নেম হচ্ছে যেটা না, জাস্ট স্পেসটা থাকবে না, এটা দিয়ে একটা জিমেল হবে। খালি না থাকলে এক দিয়ে দিতে পারেন এখানে, যদি খালি না পান, অথবা কিছু একটা দিয়ে দিতে পারেন। ট্রাই করবেন কিছু না দিয়ে করার, ঠিক আছে। সেই জিমেলটা ওখানে দিয়ে দিবেন। ভাইয়া ব্র্যান্ডিং নেমের উপর যে জিমেলটা ক্রিয়েট করবো সেটার লিঙ্কটাই দিব ওখানে না? হ্যাঁ, ব্র্যান্ডিং নেমের উপরে যে জিমেলটা ক্রিয়েট করবেন সেই জিমেলটা জাস্ট দিয়ে দিবেন। ওকে। আচ্ছা, এখানে তো আমি এডিট অ্যাক্সেস দিয়ে ফেলেছি, এটা চেঞ্জ করতে হবে, না তো এডিট করে ফেললে সমস্যা। ভিউয়ার ডান। ওকে, আমি তাহলে আপনাদের অ্যাসাইনমেন্টটা দিয়ে দিচ্ছি। আর আজকের ক্লাসটা বেসিক থাকলেও কিন্তু আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল আমি মনে করি। আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন ছিল। ডেফিনেটলি। জি, প্রশ্ন ছিল কার জন্য? এই যে বিভিন্ন মানে সাইটে আছে না, টুইটার বা ফেসবুকে, মানে ইউজার নেম যেগুলো আছে সবগুলো তো সেম থাকে না, বা গুগলের ক্ষেত্রেও অনেক সময় সামান্য চেঞ্জ করে দেওয়া লাগে। যেমন ধরেন নাম আছে শাহিদুল, কিন্তু এখানে যেমন ধরেন শাহিদুল টেকেন থাকে, তখন আমি কি অন্য একটা ওয়ার্ড ইউজ করতে পারবো, ডাবল ওয়ার্ড হ্যাঁ বা? হ্যাঁ 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 হ্যাঁ, একটা জাস্ট যে কোনো একটা জিনিস ইউজ করতে পারেন। ধরুন 1 দিলেন লাস্টে, বা আপনার ধরুন 3 দিলেন লাস্টে, বা যে কোনো একটা কিছু দিতে পারেন, যেটাতে এক্সেপশন সেটাতে সমস্যা নেই। মানে শুধু সবচেয়ে নামটা বেশি সেম ট্রাই থাকলে করা হবে, মানে হচ্ছে, ইউজার নেম হ্যাঁ ছাড়া? হ্যাঁ হ্যাঁ, ট্রাই করা হচ্ছে ইউজার নেমটা সেম করে দেখা। আর নামটা তো ওইটাই দিবেন, তাই না? নাম তো ওইটাই দিবেন, বাকি ইউজার নেমের ক্ষেত্রে হয়তো একটু ভ্যারি করতে পারে, কারণ নাম টেকেন থাকলেও নেওয়া যায়। আচ্ছা। আচ্ছা, তাহলে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি ওইটা। আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই। অলরাইট ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। ভাইয়া কাইন্ডলি রেকর্ডিং ভিডিওটা দিয়ে দেবেন।